আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রুই মাছ। এইখানে কাইটেই নিয়ে আসছে রুই মাছ। আমি পরিষ্কার করার পরে ধুইতেছি। লেবু মাখায় রাখছিলাম একটু। তো লেবু মাখানোর পরে একটু ক্লিন করে দিচ্ছি, কারণ এগুলি তো এখানে ফ্রিজে থাকে অনেক দিন, কতদিন হিসাব ছাড়া। তো ১ কেজির মতো রুই মাছ আনা হয়েছে। এখানে আর কি ১ কেজি দেখা গেছে মিলাইয়া দিছে আর কি, লেজ মাথা সহ পেট, এই আর কি। আমি ভালো মতো ধোয়ার পরে মশলা মাখাবো আর কি। নর্মালি যেভাবে আমরা মশলা টশলা মাখাই আর কি। তো আমার বেসিনের কলটা একটু ছোট, কাজ করতে ওপরে আরেকটা কল লাগানো আছে, ওইটা আবার একটু বেশি ওপরে লাগানো। ওটার পানি ছাড়লে আবার গায়ে ছিটা আসে, এই আর কি। তো এটা দিয়েই কাজ করি, একটু কষ্ট হইলেও আর কি। এখন মশলা মাখাবো, লবণ দিলাম পরিমাণ মতো আর কি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট। তো হাত দিয়েই মাখাবো, কারণ হাত দিয়ে মাখালে আর কি ভালো মতো প্রত্যেকটার গায়ে লাগে। এখানে মাখাতে মাখাতে মনে হলো একটার গায়ে একটু মানে মাছের আঁশ লেগে আছে মনে হয়েছে আমার কাছে এরকম। তো পরে দেখলাম যে না, ওটা আর কি মাছের যে সাইডের একটু মোটা চামড়ার মতো আর কি। তো ভালো মতো মাখায়া সাইড করে আমি রেখে দিব আর কি। তো প্যান গরম করলাম, মাছ ফ্রাই করে নিব। একটু ভালো মতোই ফ্রাই করতে হবে, কারণ একে তো রুই মাছ, তারপরে বড়, প্লাস আবার অনেক দিন ফ্রিজের। একটু ভালো মতোই মাখাবো। সরি, মাখাবো না, মানে ভাজে নিব আর কি। আমার পাশের চুলায় আবার লাউ ডাল রান্না করছে, ওটার ভিডিও আমি ইনশাল্লাহ দিব। এখানে আমার মাছ ভাজা আর কি হয়ে গেছে, এখন আর কি রান্না করবো। ওই প্যানেই রান্না করে ফেলবো, যে ফ্রাই প্যান আর কি মাছ ভাজছি। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পরে একটাই ফ্রাই প্যান আপাতত কেনা হয়েছে, তো এটাতে আর কি সব কাজ আপাতত করা হয়, ভাজা পোড়া যা আছে আর কি। তো আমি আবার একটু ভুনা টুনাতে তেজপাতা খাই। তো তেল গরম করার পর তেজপাতা দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটো কাটা ছিল ওইগুলো কাইটা দিলাম, কাইটা দিয়ে দিলাম আর কি। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু লবণ দিব আর কি। তো লবণটা আমি প্রথমেই দিয়ে ফেলি, যাতে পেঁয়াজ টমেটো এগুলি একটু নরম হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে যখন মশলা মানে পেঁয়াজ আর মানে টমেটোটা একটু হয়ে আসবে, তখন একটু আদা রসুন পেস্ট দিলাম। এখন একটু একটু করে মশলা দেবো, মরিচের গুঁড়া। আমি তেমন ঝাল খাই না, সামান্য মোটামুটি ঝাল খাই। হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া। একটু নাড়াচাড়া কইরা একটু পানি দিয়ে দেবো আর কি, কষাবো মশলাটা। এটা আর কি ভুনা হবে না, মানে ঝোল ভুনা আর কি, ঝোল ঝোল রাখবে, কারণ আমার বাচ্চারা আবার একটু ঝোল পছন্দ করে। প্রত্যেকটা খাবারে তাদের ঝোল রাখতে হবে, ভুনা আমি ওদের জন্য একটু কমই খেতে পারি। ভুনা বললেও একটু ঝোল রাখতে হয় ওদের জন্য, এই আর কি। বাচ্চারা যেটা খায় শান্তি পাবে, আমি ওইটাই করার চেষ্টা করি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ভালো মতো কষানোর পরে আমি এখানে মাছগুলি দিয়ে দেবো আর কি। সব মাছ দেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, একবারই সাথে সাথে দিয়ে দিলাম। মাছ নাড়াচাড়া করলাম, ওটা ভেঙে যাবে মাছ বেশি নাড়াচাড়া করলে, বড় পিসের জন্য। পরিমাণ মতো পানি দিলাম আর কি, ঝোল দিলাম। ঝোল দেওয়ার পরে আর কি তো আমার মাছ ঝোল বোনা আর কি, সামান্য ঝোল রাখছি। যাক,
আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্না শেষ।